দিদা দিদা দেখো না মা বাবা আমাকে দার্জিলিং নিয়ে যাচ্ছে। আমি দার্জিলিং যাবো না দিদা। আমি অত দূরে পড়তে যাবো না। আমি তোমাদের ছেড়ে অত দূরে পড়তে যাবো না। কাঁদিস না রে দাদু ভাই, কাঁদিস না। ওরে আমার যদি স্বার্থ থাকতো আমি তোকে আমার বুকের মাঝে লুকিয়ে রাখতাম। কিন্তু ওরা যে আমার কথা শুনবে না রে দাদু ভাই, আমার কথা শুনবে না। ওরে আমার কোনো কথা এই সংসারে চলবে না। এখানে সে লোকানো হচ্ছে। চলে আয় বলছি। না আমি যাবো না। আমি দার্জিলিং যাবো না। আমি দিদাকে ছেড়ে কোথাও যাবো না। অদৃশ্যে তোর অনেক দুঃখ আছে দেবু। এখনো ভালো চলে আয়, নইলে তোর মা এলে একবারে হাড় মাংস আলাদা করে ছেড়ে দেবে। আসুক, আমি তবুও যাবো না। আমি তোমাদের সাথে কোথাও যাবো না। তোমার কাছে আমার অনুরোধ, তুমি দেবুকে জোর করে নিয়ে যেও না। একটু আমাদের কাছে থাক না। ওদের বুঝিয়ে সুঝিয়ে কাল না হয় পাঠিয়ে দেওয়ার চেষ্টা করবো। তাছাড়া ছেলে মানুষ। আপনি চুপ করুন। বস্তির মানসিকতা নিয়ে আপনি জন্ম, তাই হাই সোসাইটি বুঝবেন না। তাই আমি আপনাকে সাবধান করে দিয়ে যাচ্ছি, দেবুকে নিয়ে আর আপনাকে মাথা ঘামাতে হবে না। এতটুকু ছেলে যা জিদ ধরবে। ওই বাপির জিদের জন্য তোমরা আমাদের দায়ী করছো কেন? সেই ছোট্টবেলা থেকে ও তো তোমাদের আদর্শে মানুষ হচ্ছে। ছুটি ছাটায় এখানে সে বেড়াতে আসে। কার হুকুমে তুমি ওকে বাড়ি নিয়ে এসেছো? হুকুম? হ্যাঁ, আজ সকালে দার্জিলিং যাওয়ার কথা ছিল, কেন ওকে বাড়ি নিয়ে এসেছো? তোমার অদৃষ্টে অনেক দুঃখ আছে যে আমি বাড়ি ছিলাম না, নইলে আমি একেবারে তোমার হাড় মাংস আলাদা করে ছেড়ে দিতাম। ছোট লোক জানোয়ার কোথাকার। তুমি কিন্তু শালীনতার সীমা ছাড়িয়ে যাচ্ছ হেমান্তে। যে দাদার মাথায় কাঁঠাল ভেঙে খাচ্ছে তার মুখে আবার বড় বড় কথা। একটা স্ট্রিট ডগ। আমার ধৈর্য কিন্তু সীমাহীন নয়। এখন ভদ্রভাবে কথা বলো, নইলে ধরেন তুই চুপ কর বাবা, তুই চুপ কর। আর এমনি করে ঝগড়া দ্বন্দ্ব করিস নি। ওরে আমার ছেলে যদি আজ আমার বসে থাকতো, বাইরের লোক এসে আমার সংসারে কি নাক গলাতে পারতো? বাবা, ঝগড়া বিবাদ আমিও করতে চাই না বাবা, আমিও করতে চাই না। কিন্তু কেউ যদি আমার পায়ে পা দিয়ে ঝগড়া করতে আসে, তাদেরকে আমি ছেড়ে কথা বলবো না। এতদিন ওদের অবাধ্য মুখ পুজো সহ্য করেছি, কিন্তু আর দেখো বৌদি, কাল ছেলেটাকে তুমি চোরের মতো নিয়ে এসেছো। আমি বাড়িতে থাকলে মজাটা তোমাকে টের পাইয়ে দিতাম। দেবু, আমি যাবো না। দেবু, এখনো চলে আয় বলছি। আমি দিদার কাছে থাকবো। দেবু, যাবো না। আজকে দিনটা না হয় আমার কাছে থাকুক বাবা। আপনি চুপ করুন। আপনাকে বলেছি না আমার কোনো কাজের মধ্যে আপনি নাক গলাতে আসবেন না। দেবু, আরে মুখের কথায় কাজ হবে না দিদি, ধরে নিয়ে ঘাগতক দিয়ে দে, দেখবি সোজা হয়ে গেছে। আরে কথাই বলে না, মারের নাম মধুসূদন। মেরে কখনো ছেলে মানুষ করা যায় না, মেরে কখনো ছেলে মানুষ করা যায় না। ওর অবচেতন মনে ওর মায়ের জন্য জমা হয়ে আছে পুঞ্জীভূত অভিমান। যে সন্তান জন্মের পর থেকে কোনোদিন তার মায়ের স্নেহ ভালোবাসা পায়নি, তার মায়ের বক্তব্যটা ঠিক মতো পালন করতে পারেনি, সেই সন্তান কোনোদিন তার মাকে শ্রদ্ধা করতে পারে না, কিছুতেই না। তুই কিন্তু আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছিস। সারা রাত আমি জেগে এসেছি, আমার মাথায় কিন্তু রক্ত উঠে যাচ্ছে। বৌমা, বাবা তুমি একটু চুপ করো। বৌমা তুমি একটু চুপ করো, আমাকে একটু সময় দাও। আমরা দেবুকে বুঝিয়ে সুঝিয়ে। আমার কথা কানে গেল তোর? হিমের সঙ্গে চলে যাবো কি? যাও দাদু ভাই, যাও আজকে যাও। মায়ের অবস্থা হতে দেই দাদু ভাই। না, গরমের ছুটিতে এসে আমার কাছে 2-4 দিন থেকে যাও। আজকে যাও দাদু ভাই। না না, আমি যাবো না। মাথা ঠান্ডা করো, আমি দেখছি। মাথা ঠান্ডা করো, তুমি যাও ঘরে গিয়ে বিশ্রাম করো, আমি দেখছি। যাও আমি নিয়ে আসছি। এই এক রক্তি ছেলের তেজ দেখছেন জামাই বাবু?
বাবু এত মার খেলেও তবু চোখে এক ফোঁটা জল নেই। বড় হলে মা এখন হবে না, তার দেখতে হবে না। বেঁচে থাক বেঁচে থাক, বড় হয়ে তোর এই ছোট মামার মুখ তুই উজ্জ্বল করবি। তোমার মা বাবা তোমার ভাইয়ের জন্য এতখানি অপমাপতন, ওটা তুমি নিষেধ করে দাও। আমার ছেলের জন্য কাউকে মায়া দেখাতে হবে না, এর নাম হচ্ছে রাক্ষসী মায়া। আমার ছেলের জন্য কাউকে দরদের নদীতে বন দেখাতে হবে না। কেন অবাধ্য হচ্ছিস বলতো? আয় আমার সঙ্গে, আয় আমার সঙ্গে আয়। আমি 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 তোমার সঙ্গে যাব, কিন্তু কিন্তু আমার একটা জবাব দিতে হবে। কেন কেন আমার দিদাকে ওরা ঠেলে ফেলে দিল? কেন আমার দাদুকে ঠেলে ফেলে দিল? এই বিষয় তোমাকে দিতেই হবে বাপি। বাপি, তোমরা 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 তোমার তোমার মা আমাকে চেষ্টা করে না, তুমি আমি তাকে শ্রদ্ধা করবো কেন? কেন 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 তোমরা পরে এসে দামি পোশাক, আমার মা পরেছে দামি শাড়ি, আমার আমার দাদু দিদার পরনে শাড়ি নেই কেন? এর জবাব তোমাকে দিতে হবে বাপি। চুপ কর দাদু ভাই, তুই চুপ কর। আমি আর থাকবো না, আমি এখানে থাকবো না। এসব কথা ওকে কারা শিখিয়েছে মা? তুই তুই বলতে চাস আমরা তো ছেলেকে? বলা বলের কি আছে? তোমরাই ওর শিশু মনটাকে বিছিয়ে তুলেছ। নইলে 10-11 বছর একটা বাচ্চা ছেলে কি করে বলে মা দিদাকে শ্রদ্ধা করে না? নিশ্চয়ই এইসব কথা নিয়ে ওর সামনে আলোচনা করেছো। নইলে কি করে বলে মার পরনে দামি শাড়ি আর দিদার পরনে সস্তা শাড়ি? ওরে না না রে না, আমাদের ভগবান সাক্ষী, দাদু ভাইকে আমরা কোনো কথা বলিনি রে বাবা। তোমাদের কপালে অনেক দুর্ভোগ আছে বাবা, অনেক দুর্ভোগ আছে। শত চেষ্টা করেও সেই দুর্ভোগ আমি ঘোচাতে পারবো। ছি 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 ছি, এই তোমাদের প্রবৃত্তি। সুরমা যে দামের শাড়ি পরবে তোমাকেও তাই পরতে হবে। কেন, তুমি কি কচি খুকি নাকি? শৈল, তোমাদের মনোবৃত্তি। ছি, ছি, ছি। এই বাবা, এই বাবা, তুই কি বলছিস? আমি কিন্তু ঘাসে মুখ দিয়ে চলি না বাবা, গায়ের জ্বালা আমি ঠিক বুঝতে পারি। নরেনকে যদি আমার ফার্মে মোটা মাইনের চাকরি দিতে পারতাম তাহলে বোধহয় দেবুর কানে কুমন্ত্র দিতে পারতেন না। বাবা, বিশ্বাস কর, কিন্তু যতই তোমরা বিষ ঢালবার চেষ্টা করো না কেন মা, ওই নরেনের মতো অপদার্থের চাকরি আমার ফার্মে হবে না। আমি রাস্তা থেকে লোক ধরে কুলাঙ্গারটাকে নয়, কুলাঙ্গারটাকে শৈল, শুধু শুধু তুই আমাদের এমনি করে দোষারোপ করে গেলি বাবা, কিন্তু ওই ভগবান সাক্ষী, আমরা যদি দাদু ভাইকে কোনো কুমন্ত্রণা দিয়ে থাকি তাহলে ঈশ্বর যেন বিলম্বে গিয়ে আমাদের মাথায় পত্রাঘাত করে। পত্রাঘাত কাকে বলবো, কাকে বোঝাবো আমার এই মনের ব্যথা? কত আশা করে ছেলের বিয়ে দিয়েছিলাম, আশা মানুষের আশা। আশা শুধু চিকা কোহলি কামা বুকের মাঝে সুখের সাপ বাস্তব কিছু না, আশা শুধু মরি চিকা কোহলি কামা। ও
শুধু মরি চিকা কোহলি জীবন সাগরে সাদা হতে কাত জীবন সাগরে সাদা হতে কাত ফুল নয় সে ওরে পাগল সখা করবি সারা আশা শুধু কোহলি কামা ঠিকই বলেছ হারান, এই পৃথিবীতে আশা আশা শুধু মায়া মরিচিকা, কিন্তু কেন কেন যে আজ বেঁচে আছি এটাই তো আমি বুঝতে পারছি না। এইভাবে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া ঢের বিচার। মানুষের সব আশাই কি পূর্ণ হয়? সব বাসনাই কি সার্থক হয় মা? ছেলে মেয়ের আনন্দে মা বাবার আনন্দ, ত্যাগের মধ্যে যে মহত্বের মহান প্রকাশ মা। সে কথা আমিও জানি হারান, সে কথা আমিও জানি, কিন্তু এই মনটাকে যে আমি প্রবোধ দিতে পারছি না। একটা সন্তানকে এই পৃথিবীতে আনতে এই মাকে যে কি অসহ্য নরক যন্ত্রণা ভোগ করতে হয় একমাত্র মা ছাড়া আরে কেউ বুঝবে না গো, আরে কেউ বুঝবে না। আর সেই সন্তান যদি এই মায়ের প্রাণে ব্যথা দিয়ে
আশা শুধু মরীচিকা কোহলিকা আমার ও মনরে আশা শুধু মরীচিকা কোহলিকা আমার ও মনরে ভাঙছে স্বামীর সংসার বিশ্বাস বিরাট ভাঙনের মধ্য দিয়ে আমি আবার অবক্ষয়ের তরিখানি আমি বেয়ে চলেছি মাঝি ভাইয়া